তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই সোয়াবিন কম বেশি খেয়েছো, কিন্তু আজকে আমি যেরকমভাবে সোয়াবিনটা রান্না করব একদমই অন্যরকমভাবে। এভাবে সোয়াবিনটা তোমরা খেলে সোয়াবিনের স্বাদটা অনেক অন্যরকম লাগবে আর দারুণ লাগবে খেতে। তো এখানে দেখো আমি দুখানা ডিম ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর হালকা করে ভেজে নিচ্ছি ডিমটাকে। আর তাছাড়া আমি দেবো এখানে আলু কুচিয়ে রেখেছি, নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ আর 2 কোয়া রসুন, লেবু। এখন আমি ওই তেলের সাথে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম গোটা জিরে, দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা আলুটা দিয়ে একটু নেড়ে দিয়েছি। এখন কিন্তু আমি নুনটা দেবো না, একটু ভাজা ভাজা হলে তারপরে আমি নুন দেবো। আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা। এবার এটা ভালো করে আমি নেড়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে টক দই, কিছুটা কাসুরি মেথি, সামান্য পরিমাণে সস, কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখতে পাচ্ছ আমার আলুটা কষানো হয়ে গেছে, কি সুন্দর রং এসছে। আমি একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো সোয়াবিন দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কম রেখে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটা একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নেব। দেখো কি সুন্দর রং চলে এসছে, এটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। তোমরা যারা চিনি খাও না তারা এটা স্কিপ করতে পারো। ভেজে রাখা ডিমের অমলেটটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে দেবো। এটা গ্যাসটা বাড়িয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এই জলটা একটু ফুটে যাবে। দেখো এটা ফুটছে, ঠিক এই সময় আমি দিয়ে দেবো পাতিলেবুটা, যেটা আমি কেটে রেখেছিলাম, 8খানা পাতিলেবু। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তোমরা এখানে যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারো। দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর রং এসছে। এবার আমরা আর এটা ফোটাবো না, গ্যাসটা নিভিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এই ঘিটা দিয়ে আমরা একটুখানি খানিকক্ষণের জন্য এটা ঢেকে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। এবার একটু ঢেকে দিলাম। 1 সেকেন্ড পরেই ঢাকনাটা খুলে দেব। ঘিটা দিয়ে ঢেকে দিলাম এই কারণে, যাতে ঘিয়ের গন্ধটা যাতে বেরিয়ে না যায়। কি বলবো গাইজ, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা যারা সোয়াবিন খাও না, পছন্দ করো না, তারাও যদি একবার এরকমভাবে সোয়াবিন রান্না করে দেখো, তো আমি বলতে পারি তোমরা মাছ ডিম ছেড়ে দিয়ে সোয়াবিনই খাবে। এত ভালো খেতে হয় এই সোয়াবিনটা।